আজকে হচ্ছে আমরা জাভার ফার্স্ট প্রোগ্রাম করব। তো এই জন্য আমরা যেটা করব যে বাই ডিফল্ট কম্পিউটারে যা এডিটর থাকে এবং কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা দেখব যে জাভা কিভাবে রান করাতে হয়। বেসিক্যালি অনেকে অনেক ধরনের এডিটরের মাধ্যমেই জাভা প্রোগ্রামিং করে থাকবে, তো যেমন ইক্লিপস বা আদার্স আইডি যেগুলা। তো আমরা আমাদের নেক্সট পর্ব থেকে আমরা ইক্লিপসে দেখাবো, অর্থাৎ এখানকার এনভায়রনমেন্ট অনেক ইজি এবং আপনি কোনো একটা প্রোগ্রাম করার পরে এটাকে যদি রান করাতে চান জাস্ট রান বাটনে ক্লিক করলেই কিন্তু এটা রান হবে। বাট ম্যানুয়ালি হচ্ছে কম্পিউটারে আপনি কোনো এডিটর ছাড়া, অর্থাৎ মানে ইক্লিপস টাইপের যেসব এডিটর, এরকম ইন্টেলিজেন্ট এডিটর ছাড়া যদি বাই ডিফল্ট ভাবে করতে চান তাহলে সব কিন্তু ম্যানুয়ালি ভাবে করতে হয়, এবং সেটাই আজকে দেখাবো। সো সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম হেলো ওয়ার্ল্ড প্রোগ্রাম, সেটা আজকে আমরা জাভাতে করে দেখব এবং রান করে দেখব। তো চলুন কিভাবে করতে হয় দেখে নেওয়া যাক। প্রথমে যেটা করব যে আমি আমাদের যে সার্চ অপশন সেখানে চলে যাব এবং সেখানে পাওয়ারশেল লিখব। পাওয়ারশেল লেখার সাথে সাথেই আপনার এই উইন্ডোজ পাওয়ারশেল নামক অপশন চলে আসবে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এখানকার মধ্যে আমি প্রথমে ls প্রেস করব। ls কমান্ড লেখার পরে যখন আমি এন্টার দিব তখন সেই এখানকার আপনার যে বাই ডিফল্ট যে ডিরেক্টরি সেট করা আছে সেটা দেখাবে। যেমন বাই ডিফল্ট ডিরেক্টরি হচ্ছে উইন্ডোজ সি ড্রাইভ, সেখানে যে ইউজার ফোল্ডার এবং আসুস ফোল্ডারের ভিতরে এটা জমা হবে। তো এখানকার মধ্যে যে দেখুন এখানকার যে সব ফোল্ডারগুলো আছে, যে আসুস ফোল্ডারের ভিতরেই যে সব ফোল্ডারগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে তারা। তো আমরা এটা সত্যতা যাচাই করতে পারি। আমরা চলুন দেখে আসি। যে দিস পিসিতে গেলাম, দেন হচ্ছে যে উইন্ডোজ সি ড্রাইভে গেলাম। উইন্ডোজ সি ড্রাইভ থেকে আমি এই যে ইউজার্স, দেন হচ্ছে আমাদেরকে বলছে যে এই যে আসুস ফোল্ডার, সো এই আসুস ফোল্ডারে গেলাম এবং এখানে দেখবেন যে আপনাদের এই ফোল্ডারগুলো কিন্তু অলরেডি আছে। আমি এগুলোকে একটু লিস্ট আকারে করে নিই, সাজিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে দেখুন প্রথমে ডট অ্যান্ড্রয়েড, এই যে দেখুন ডট অ্যান্ড্রয়েড এই পাশে, দেন হচ্ছে ডট অ্যান্ড্রয়েড স্টুডিও বা আদার যে ফোল্ডারগুলো আছে এগুলো সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো যাই হোক, আমরা এখন যেটা করব যে এখানে প্রথমে জাভা প্রোগ্রাম করার জন্য একটা ফোল্ডার বানিয়ে নিব এই ডিরেক্টরিতে। তো আমি যেটা করব যে প্রথমে mkdir এই কমান্ড লেখার পরে দেন হচ্ছে ফোল্ডার নেমটা দিব। ফোল্ডার নেমে আমি দিলাম যে ধরুন জাভা কোড, এটা দিলাম। দেওয়ার পরে দেন হচ্ছে আমি এন্টার প্রেস করব। তো এখানে একটা এরর বলতেছে, কারণ এই যে কোড নামক যে কিওয়ার্ড সেটা নিয়ে একটু সমস্যা করতেছে। তো সো আমরা এটা অন্য কোনো নাম দিয়ে সেভ করব। তো আমি আবারও লিখি কমান্ডটা mkdir এবং এখানে লিখবো যে জাভা প্রোগ্রাম, দেন এন্টার প্রেস করব। অর্থাৎ এখানে যা বোঝা যাচ্ছে যে মাঝখানে স্পেস দেওয়া যাবে না, অর্থাৎ আপনি যে ফোল্ডারটি দিবেন সেখানে আপনি স্পেস দিলে হয়তো সমস্যা করবে। তো আমি এখানে জাস্ট লিখলাম যে জাভা কোড, একসাথে লিখলাম, দেন এন্টার প্রেস করলাম। তো দেখুন আমাদের ফোল্ডারটি কিন্তু আসলে ক্রিয়েট হয়ে গেল, এই যে দেখুন জাভা কোড। তো তার মানে আমরা যেটা বুঝলাম যে এই যে জাভা কোড বা জাভা প্রোগ্রাম, এখানকার মাঝখানে যে স্পেস, এই স্পেসটা নেওয়ার কারণে সে আসলে এটা ডিটেক্ট করতে পারছে না। তো এই জন্য আপনাকে ফোল্ডার তৈরি করতে হলে এক নেমেই আপনাকে করতে হবে, মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না। তো এখন আমরা আমাদের ডিরেক্টরিতে যাই, অর্থাৎ কম্পিউটার থেকে চেক করে না আসলে জাভা কোড নামক কোনো ফোল্ডারকে আসলে ক্রিয়েট হয়েছে কিনা। তো এখানে যাওয়ার পরে এই যে দেখতেছি যে জাভা কোড, এখানকার এই ফোল্ডারের ভিতরে আমরা চাইবো যে আমাদের যে জাভা কোডগুলো আছে সেগুলো সেভ রাখার জন্য। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে জাভা কোড নামক ফোল্ডারটি তো আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই ফোল্ডারের ভিতর তো আমাদেরকে এন্টার করতে হবে, অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে এন্টার করে আমাদেরকে কাজ করতে হবে। তো যেটা করব যে এখানে সিডি লেখার পরে যদি আমি জাভা কোড লিখি তাহলে আমি এই ফোল্ডারের ভিতরে এন্টার করতে পারবো। তো সিডি লেখার পর জাভা কোড এটা লিখলাম, দেন হচ্ছে এন্টার করলাম। এন্টার করার পরে দেখুন সে দেখাচ্ছে এখন সি ইউজার্স আসুস জাভা কোড, অর্থাৎ জাভা কোড ফোল্ডারের ভিতরে সে রয়েছে। সো এই ফোল্ডারের ভিতরে আমাদেরকে জাভা যে কোড সেটা রাখতে হবে এবং দেন এখান থেকে আমাদেরকে রান করতে হবে এই যে উইন্ডোজ যে পাওয়ারশেল এটার মাধ্যমে। তো সো আমি চলে গেলাম আমাদের যে জাভা কোড সেই ফোল্ডারটির ভিতরে। এখানে যাওয়ার পরে আমি মাউস থেকে রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে যে নিউ অপশন আছে সেখান থেকে একটা সাব অপশন পাবেন টেক্সট ডকুমেন্ট, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা বাই ডিফল্ট যেভাবে নাম আছে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টেক্সট, একটা টেক্সট ডকুমেন্ট, এটার এক্সটেনশন দেখে বোঝা যাচ্ছে ডট টিএক্সটি রয়েছে। তো আমি
তো এইভাবেই রাখবো। দেন হচ্ছে এখানে ডাবল ক্লিক করবো, এখানেই হচ্ছে আমাদের যে জাভা ইনিশিয়াল কোড সেটা লিখে রাখবো আর কি। তো প্রথমে আমরা জানি যে জাভা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো এখানে আমি প্রথমে একটা বাই ডিফল্ট ভাবে কিছু জিনিস লেখা লাগে, তো সেগুলো এমএসতে লিখবো। যেমন প্রথমে একটা ক্লাস ডিফাইন করতে হয়, যেমন আমি ক্লাস নিব, ক্লাস লিখার পরে দেন হচ্ছে একটা নাম দিব যে টেস্ট, ক্লাস টেস্ট, ওকে। দেন হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট এন্ডিং করলাম, ওকে। দেন হচ্ছে নিচে আসার পরে এখানে আমি দিই, ট্যাব প্রেস করব, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে 4 ঘর জায়গা নিয়ে নিবে। দেন এখানে আমি লিখবো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। দেন ফার্স্ট ব্র্যাকেট লিখবো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে স্ট্রিং, স্ট্রিং এর এসটা কিন্তু বড় হাতের হবে, এগুলো খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে একটা স্পেস নিয়ে আর্গুমেন্টস, তো এটাকে সংক্ষেপে args এইভাবে লেখা হয়। দেন হচ্ছে এটার অধীনে আমি আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং ট্যাব প্রেস করে 4 ঘর জায়গা নিয়ে নিই। অর্থাৎ এখানে আপনাকে এটা এইভাবে বোঝাচ্ছে যে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা, এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে আপনার এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের ব্লকে আছে, ওকে। সেখানে দেখুন টেস্ট বানানটি ভুল হয়েছে, এখানে এস প্রেস করে আমি আবার ঠিকমতো করে দিলাম, ওকে। দেন হচ্ছে আমি চাচ্ছি যে হেলো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করাবো, তো এটার জন্য জাভাতে আপনাকে একটা প্রিন্টিং লাইন লিখতে হবে, যেমন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ওকে। দেন এবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি ডাবল কোটেশনের ভিতরে হেলো ওয়ার্ল্ড লিখতে পারবেন। আমি লিখে দিলাম হেলো ওয়ার্ল্ড, ওকে। এটা লিখার পরে ফার্স্ট ব্র্যাকেটের আগে কোটেশনটা ক্লোজ করলাম। দেন হচ্ছে অবশ্যই লাস্টে সেমিকলন দেওয়া লাগবে। তো আমরা সি প্লাস প্লাসে বিভিন্ন রকম ভাবে প্রিন্ট করাই আউটপুট দেখার জন্য, সো এখানকার আউটপুট দেখানোর জন্য এই লাইনটি যথেষ্ট। আর এইটাই হচ্ছে বাই ডিফল্ট কোড জাভার। আপনি যে কোনো ধরনের প্রোগ্রাম করেন না কেন আপনাকে একটা ক্লাস ডিফাইন করতে হবে এবং ক্লাসের নেম দিতে হবে। দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনাকে এই যে কথাগুলো থাকতেই হবে। সো এগুলা আপনারা কোডিং করতে করতে আস্তে আস্তে বুঝবেন। সো আজকে আর অত এক্সপ্লেইন করলাম না, জাস্ট এগুলো হচ্ছে বাই ডিফল্ট থাকে, এতটুকু জেনে রাখুন, ওকে। সো এটা যখন আমাদের লিখা হয়ে গেছে, এখন ব্যাপার হচ্ছে এই যে কোডটা আমি যে ফাইলের ভিতরে লিখলাম এটাকে সেভ করতে হবে। তো আমি এখানে ফাইল অপশন থেকে এই যে সেভ, এখানে আমি ক্লিক করলাম, ওকে। তো আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলেও এটা সেভ হয়ে যাবে। দেন আমি ক্রস করে দিলাম, দেন হচ্ছে আবার এটাতে আমি এন্টার করে দেখি যে সব ঠিক আছে কিনা, হ্যাঁ সব আছে। এখন ব্যাপার হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এই যে ফাইল নেমটা চেঞ্জ করতে হবে। সো আমি এখানে ফাইল নেম দিব টেস্ট। সো নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন, অর্থাৎ আপনাদের ক্লাসটা যেই নামে আছে সেই নামেই আপনাদেরকে ফাইল নেম সেট করতে হবে। দেন হচ্ছে এখন এক্সটেনশন চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে কি টাইপের ফাইল, এটা হচ্ছে একটা জাভা প্রোগ্রামিং ফাইল। তো সো জাভা ফাইলে এক্সটেনশন হিসেবে আপনি .txt কিন্তু রাখতে পারবেন না, .java দিতে হবে। তো ডট এখানে আছে, সো আমি .java লিখে দিলাম। দেন এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে এই যে আপনি এক্সটেনশন চেঞ্জ করেছেন, তো এই চেঞ্জ করার জন্য একটা অনুমতি চাইছে কম্পিউটার। সো এই জন্য আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর দেখুন যে এখানকার যে এতক্ষণ মানে আইকনটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ test.java লিখে এসেছে, এটা জাভা ফাইলে পরিণত হয়েছে। তো দেন আমি এটাতে এন্টার করে দেখি, হ্যাঁ আবারও সব ঠিক আছে, ওকে। সো আমরা তো কোড লিখলাম, যে বাই ডিফল্ট যে এডিটর ছিল কম্পিউটারের নোটপ্যাড, সেটার মধ্যে আমরা কোড লিখলাম। এখন কোডটা আমাদেরকে ম্যানুয়ালি রান করাতে হবে কমান্ড প্রম্পট থেকে, অর্থাৎ আমি যে পাওয়ারশেল অন করে রেখেছি সেখান থেকে। তো এখানে আমি জাভা কোডে ফোল্ডারের ভিতরে এখন আছি। তো আমাকে এখন জাভা যে কোডটা, অর্থাৎ যে সোর্স কোড, এখানে আমরা কিন্তু সোর্স কোডটা রেখে দিয়েছি এই আমাদের টেক্সট ডকুমেন্টের ভিতরে, অর্থাৎ নোটপ্যাডে যে কোডটি করেছি সেটা হচ্ছে আমাদের সোর্স ফাইল। তো এই সোর্স ফাইলটি যদি আপনি জাভাতে মানে রান করতে চান, তাহলে আপনাকে একটা কমান্ড লেখা লাগবে জাভা সি, অর্থাৎ জাভা সোর্স ফাইল রান করার একটা কমান্ড হচ্ছে জাভা সি। দেন হচ্ছে আপনি যে ফাইলটাকে রান করতে চান সেই ফাইলের নেমটা দেওয়া লাগবে। তো আমি test.java, একদম খেয়াল করবেন যে test.java পুরো এক্সটেনশন সহকারে কিন্তু এটা লিখতে হবে। দেন আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে সে এটা রান করালো, এবং রান করার একটা প্রমাণ আপনারা এখানে দেখতে পারবেন। সেই প্রমাণটা হচ্ছে যে test.class নামক কিন্তু আর একটা ফাইল এখানে তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা প্রথমেই জাভা নামক একটা ফাইল তৈরি করে ফেলেছি। যখন কম্পাইলার এটা রান করলো, অর্থাৎ এই যে পাওয়ারশেল থেকে যখন এটাকে আমি রান করালাম এই ফাইলটাকে, তখনই সে তার যে ক্লাস ফাইলটা, এই যে দেখুন ডান পাশে লিখে আছে যে ক্লাস ফাইলটা, সেটাকে সে কি মানে অটোমেটিক ভাবে ক্রিয়েট করে নিয়েছে। তার মানে এটা যে রান হয়েছে সেটা কিন্তু বুঝে গিয়েছে। দেন হচ্ছে এটার যে কাঙ্ক্ষিত আউটপুট সেটা যদি দেখতে চাই, দেন হচ্ছে আমাদেরকে আরেকটা কমান্ড লেখা লাগবে, সেটা হচ্ছে জাভা, অর্থাৎ জাভাকে আমি এখন আউটপুট আকারে দেখতে চাই। তো সেটার জন্য আমাকে জাভা কমান্ডটা লিখতে হবে। লিখার পরে
আমাকে জাস্ট ফাইল নেমটা লিখতে হবে, এখন আর এক্সটেনশন প্রয়োজন নেই। তো আমি খালি টেস্ট লিখলাম, যে জাভা টেস্ট। দেন আমাকে যেটা করতে হবে, কষ্ট করে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি যা লিখেছি হেলো ওয়ার্ল্ড, সেটা কিন্তু এখানে প্রিন্ট করিয়েছে। সো এটাই হচ্ছে ইনিশিয়াল জাভার কোডিং এর সিনট্যাক্স, এবং আমরা কম্পিউটারে বাই ডিফল্ট যেসব এডিটর আছে সেগুলো দিয়ে আমরা এটাকে রান করে ফেললাম। তো নেক্সট পর্ব থেকে আমরা দেখব যে আমরা ইক্লিপসের সাহায্যে কিভাবে জাভা কোডিং গুলো করব, এবং এরপরে যতগুলো টিউটোরিয়াল হবে সব ইক্লিপসে হবে, কারণ ইক্লিপসে এরকম ঝুট ঝামেলা নেই, সব আপনি কোডিং করা মাত্রই রান করাতে পারবেন। আপনাকে বিভিন্ন ফাইল এরকম দেখা লাগবে না, তখন হচ্ছে আপনি জাস্ট ওখানে কোড করবেন, ওখানে রান করে ওখানে সাথে সাথে আউটপুট দেখতে পারবেন। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।